হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো দেখো, সকালবেলা উঠেছি, উঠেই দেখছি এই যে বৃষ্টি। কয়েকদিন ধরে যে বৃষ্টিতে কী পেয়েছে, খালি কান্না করেই যাচ্ছে। দেখো, উঠানটা আমাদের পুরো ছ্যাদলা পড়ে গেছে। তো যাই হোক, কেবল ঘুম ভাঙলো। আর এদিকে উঠেই মানে উঠেই কি সারা রাত 24 ঘন্টা এই নিম্নচাপ যে কবে শেষ হবে তার ঠিক নাই। তো এদিকে দেখো, আমরা সবাই এখন উঠে পড়েছি। এদিকে পাপা উঠেই দেখো খেলা শুরু করে দিয়েছে, ওর ফুল এনার্জি রয়েছে। ওই দেখো খেলা করছে। তো ওকে আমি অনেক বলছি যে কি করবি এখন। পাপা না বৃষ্টি দেখলে খুব মজা পায়, কিন্তু এখন তো বাইরে যেতে পারছে না, তাই ওর মনটাও একটু খারাপ। তো যাই হোক, সকালবেলা উঠে খেলা শুরু করে দিয়েছে। আর এদিকে আমি ভাবছি এখন বেরোবো কী করে, আমি তো বেরোতে পারবো না। তো ভাবছি ঘরের ওই সাইডে ঘরে যাই, ঘরের সামনে যাই, একটু মুখটা ফ্রেশ হয়ে নিই। তারপরে দিদি ওদিকে চা মা বানাচ্ছে, দেখি কিছু খেয়ে নিই, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখন। তো চলো ওই ঘরে যাই। এই যে ব্রাশ নিয়ে চলে আসলাম, মা একটু ব্রাশটা দিয়ে গেল। যেহেতু দেখো উঠানে প্রচুর পরিমাণে পিছল হয়েছে, তারপরে যদি আমি ধপাস করে পড়ে যাই, একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। এই অবস্থায় অনেক রিস্ক, আমার ভয় লাগছিল ওই ঘর থেকে এই ঘরে আসতে। তো যাই হোক, এখন ব্রাশটা করে নিয়েছি। আর এইদিকে দেখো, জন্য ডিম টোস্ট বানিয়েছে মা। কি সুন্দর দেখতে লাগছে, আর অনেক দিন পর ডিম টোস্ট পেয়ে আমি ভীষণ খুশি। তো মায়ের হাতে গরম গরম, চলো তাড়াতাড়ি করে ডিম টোস্টটা খেয়ে নিই। তো চলো। আর এইদিকে দেখো, পাপার জন্যও কিন্তু ডিম টোস্ট বানানো হয়েছে, কিন্তু লঙ্কা পেঁয়াজ এসব ছাড়া। তো আমারটা দেখো, দেখেই আমার এখনই জিভে জল চলে আসছে, যে এতটা টেস্টি হয়েছিল কি বলবো। তো উপর দিয়ে হালকা করে আমি বিট লবণ ছিটিয়ে নিয়েছিলাম, যা খেতে লাগছিল না, খুব ভালো লাগছিলো। তারপরে বাইরে পড়ছিল বৃষ্টি। এদিকে আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট এইসবই চলছে। সবাই যার যার মতন একটা করে ডিম টোস্ট, তারপরে এই যে পাউরুটিগুলোকে ছেঁকে নিয়েছে চা দিয়ে খাওয়ার জন্য, এটা পাপার জন্য। তো পেঁয়াজ দেয়নি, লঙ্কা দেয়নি। আর এদিকে দিদি অনেক দিন পরে কিন্তু মুড়ি মাখা খাবো। দিদি দেখো কি সুন্দর করে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টিয়াজ দিয়ে মুড়ি মাখিয়েছে। অনেক দিন পরে মুড়ি মাখাটা দেখে বেশ ভালোই লাগছে। জানো তো, একা একা মুড়ি মাখা খেতে কেমন যেন লাগে, যদি সবাই মিলে থাকি না, তাহলে খেতেও ভালো লাগে। আর সত্যি কথা বলতে প্রচুর অনেক অনেক দিন পরে আমি আজকে মুড়ি খাবো। অনেক দিন হয়ে গেছে মুড়ি খাওয়ায় না। আর আজকে বাইরে পড়ছে বৃষ্টি, ওয়েদারটাও ঠান্ডা, বেশ ভালোই লাগছে মুড়ি তারপরে সব কিছু খেতে। আর সবাই মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম, তো বেশ ভালোই লাগছিল। সবাই আজকে বলছে যে একটু খিচুড়ি হয়ে যাক, ও ব্যাপারটা জমে যাবে, তাই না বলো? তো এখন তো সবাই এইসব ব্রেকফাস্ট করেই নিলাম সকালবেলার। তো জলখাবারটা হয়ে গেল, তারপরে একটু পরে বসাবে খিচুড়ি। ও গোবিন্দভোগের খিচুড়ি, আর গরম গরম বেগুনি হবে, বেশ মজাটাই আলাদা, তাই না? তো দেখা যাক কি হয়, এখনও প্ল্যানে আছে ওইটা, জানি না কি হবে। তো মুড়ি তো খেয়ে নিই। আর আমার না মুড়ি খেতে যে এতটা টেস্ট লাগছিলো, কারণ ধনেপাতা দিয়েছিল। ধনেপাতা দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে ছিল লিকার চা। ওফ, গরম 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 লিকার চা, তারপরে লবঙ্গ, এলাচ এইসব দিয়ে বানিয়েছিল দিদি, কিন্তু এই চাটা বেশ ভালোই বানায়। ও চা কেন, সব রান্নাই খুব ভালো পারে। আর এদিকে দেখো, এই ঘরে একটু চলে আসলাম, যেহেতু ওই ঘরে রান্নাবান্না হচ্ছে, এখন আর ভালো লাগছিল না ওই ঘরে থাকতে। আবার রান্নাবান্না হোক, তারপরে যাব। আর এদিকে আমার পাপাটা দেখো কত দুষ্টু করছে, আমি ওকে একটু টাটা করে দিতে বললাম, ওই দেখো শুরু করে দিয়েছে। এত দুষ্টু করে সারাদিন কি বলবো, কিন্তু মিমিকে ছাড়া এক মুহূর্ত চলে না। যদি একটু চোখের আড়াল হই, মিমি মিমি শুরু করে দেয়। এখন তো আমাকে ডাকতেও শিখে গেছে, মিমি বলাও শিখে গেছে। ও কিন্তু এখন এসে অনেক কথা বলা শিখে গেছে। তো যাই হোক, এদিকে দেখো টাটা করে দিল সবাইকে, একা একাই খালি বলেই যাচ্ছে টাটা টাটা। তো চলো এরপরে ওই ঘরে যাই। এই ঘরে এসে দেখছে যে গরম গরম মাংস, আর এই যে দুটো রুটি নিয়েছি, আজকে খিচুড়িটার হলো না। তো বৃষ্টি পড়ছে, তাই ভাবলো সবাই যে খিচুড়ি তো খাবোই পরে, যেহেতু এই কদিন রোদ নিম্নচাপই লেগেছে। তো আজকে যেহেতু কি বলবো, খিচুড়ি হলো না, তো এইখানে মাংস নিয়ে এসেছিলো, আর এই যে রুটি। আর এইটা জানো তো কিসের মাংস? হাঁসের মাংস। আমার তো হাঁসের মাংস খেতে খুব ভাল লাগে, আগে খেতাম না কিন্তু এখন খাই। আর এইদিকে দেখো একটা কাণ্ড হয়েছে, মা আমার জন্য আপেল কিনে নিয়ে এসেছিলো, আর এই দেখো একটা আপেলের ভিতরে কি সুন্দর একটা পাতা। আমি তো সবাইকে দেখি দেখাচ্ছি, আমি কিন্তু অরিজিনাল আপেল গাছ দেখেছি, কিন্তু এই প্রথমবার দেখলাম যে আপেল বিক্রি হচ্ছে, তারপরে পাতা রয়েছে। দেখো কি সুন্দর একটা কিউট ছোট পাতা রয়েছে, তাই না? তো সবাই দেখছে বারবার করে।
আর পাতাটা অনেকটা দেখো তুলসী পাতার মতন লাগছে দেখতে, যেহেতু শুকিয়ে গেছে। আর এই আপেলগুলো না খুব টেস্টি হয়, তো মা অনেক কটা নিয়ে এসছে, তো এই আপেলগুলো খাবো। আর আমার এই আপেলগুলোই খেতে বেশি ভাল লাগে। চলো আজকে রাত্রিবেলায় কী কী মেনু হয়েছে তোমাদের একটু দেখাই। স্পেশালি আমি আজকে খেতে চেয়েছিলাম সুজি, তো এই যে মা বানিয়েছে সুজি আর সাথে থাকবে রুটি। দেখো লুচিটা বানাতে চেয়েছিল, লুচি দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু সকালবেলায় মাংস খাওয়া হয়েছে তাই ভাবলাম যে এত রাত্রিবেলায় খাবো, তাই রুটি হয়েছে। তো আমি একটা দুটো রুটি নিয়ে নিয়েছি, তো এখন সুজিটা নেব। আর সুজিটায় মায় যে এলাচটা দেয় না, এতটা মানে ফ্লেভার আসে সুন্দর একটা, বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো গুড নাইট। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। বাই।